আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলী আজম স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইনুদ্দিন। আজকে গতানুগতিক কোনো ক্লাস নয়, আমরা আজকে শিখব সরকার ঘোষিত যে নতুন বিন্যাসকৃত সিলেবাসে, সংক্ষিপ্ত সিলেবাসে যে অ্যাসাইনমেন্ট লেখা এবং জমা দেওয়ার পদ্ধতি। তোমরা অনেকে বিষয়টা জানো, আবার অনেকে এই বিষয় সম্পর্কে এখনও কোনো ধারণা নেই। তাই আমি তোমাদেরকে এই বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার জন্য আজকে এখানে বসলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বিভিন্ন ক্লাসে প্রতি সপ্তাহে 3টি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। যেই অ্যাসাইনমেন্টের কাজগুলো বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তোমাদের পাঠ্যসূচির আলোকে। পাঠ্যসূচির কিছু নির্বাচিত অংশ তোমরা যারা যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীতে যেই অংশটুকুর জ্ঞান অর্জন না করলে চলবে না, এটা করা উচিত, এরকম কিছু অংশকে নির্ধারণ করেছেন। কারণ আমরা কোভিড-19-এর কারণে, যে করোনা ভাইরাসের কারণে আমরা আমাদের দৈনন্দিন ক্লাস শ্রেণী কার্যক্রম থেকে আমরা দূরে থাকার কারণে আমাদের যে স্তরে আসো সেই স্তরের জ্ঞান অর্জন ছাড়া পরের স্তরে যখন তুমি প্রমোশন নিবা তখন তোমার ভিতরে এখানে জ্ঞানের একটা ঘাটতি দেখা দিতে পারে। এই জন্য সরকার মহোদয় শিক্ষার্থীদের কথা, আমাদের শিক্ষা অর্জনের কথা চিন্তা করে একটা সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে আমরা যেন পরবর্তী শ্রেণীতে যে উত্তীর্ণ হব, আমাদের শিক্ষার্থীরা উত্তীর্ণ হবে, তারা তাদের নির্দিষ্ট স্তরের যতটুকু জ্ঞান অর্জন, দক্ষতা অর্জন না করলেই নয়, সে অংশগুলোকে নির্ধারণ করে দিয়ে প্রতিটি শিক্ষার্থীকে 1 মাসের সিলেবাসে 18টি অ্যাসাইনমেন্ট লিখে জমা দিতে হবে। অ্যাসাইনমেন্টের নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তারপরও কিছু সুনির্দিষ্ট নীতিমালা আছে। এই নীতিমালার আলোকে আমাদেরকে অ্যাসাইনমেন্টগুলো লিখতে হবে। অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু যদিও নির্ধারিত, কিন্তু উত্তরগুলো হবে স্বতন্ত্র। অর্থাৎ একই অ্যাসাইনমেন্ট, একই বিষয়ে একজন শিক্ষার্থী একভাবে তাদের মতামত প্রকাশ করবে। আমরা যদি অন্য থেকে লিখি বা সবাই যদি একই ধরনের লিখি, তাহলে এটা অ্যাসাইনমেন্টের সার্থকতাটা ব্যাহত হয়। এই জন্য যেই প্রশ্নগুলো সরবরাহ করা হচ্ছে, যে কাজগুলো সরবরাহ হচ্ছে, তোমরা নিজেরা চিন্তা করে বই পুস্তকের সাহায্য নিয়ে সেটা তোমরা লিখবে। এখন লিখে এটা নির্দিষ্ট সময় অনুযায়ী বিদ্যালয়ে জমা দিবে। আমরা আলী আজম স্কুল অ্যান্ড কলেজ আমাদের শিক্ষার্থীদের জন্য এই একটা রুটিন অ্যাসাইনমেন্ট গ্রহণ এবং জমাদানের জন্য একটা নির্দিষ্ট রুটিন করেছি। সেই রুটিন আমরা অনলাইনে দিয়েছি আমাদের এই আলী আজম স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসেস এই পেজে আমরা কোন দিন কোন বিষয় অ্যাসাইনমেন্ট গ্রহণ করব এবং কোন দিন কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট জমা দেব, সেই বিষয়ে বিস্তারিত লেখা আছে, তোমরা এটা দেখে নিবে। তারপরও আমরা তোমাদেরকে নির্দিষ্ট তারিখে বিদ্যালয়ে উপস্থিত হয়ে এই অ্যাসাইনমেন্টের সরঞ্জামাদি সংগ্রহ করার জন্য, প্রশ্ন সংগ্রহ করার জন্য বলছি, এবং তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা জমা দিতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে এই কাজটি সকল স্তরের, আমাদের যে সমস্ত স্তরেরগুলো অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত তাদের জন্য এটা বাধ্যতামূলক। কেউ কাজটি না করে থাকতে পারবে না। তাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ে উপস্থিত হয়ে, অথবা বিশেষ ক্ষেত্রে যদি শিক্ষার্থী অপারগ হয় তাহলে তার অভিভাবক উপস্থিত হয়ে এই অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবে এবং শিক্ষার্থী নিজে হাতে এগুলো লিখে আবার বিদ্যালয়ে এই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শিক্ষকের হাতে এটা জমা দিতে হবে। অবশ্যই আমরা এই সমস্ত কাজগুলো করব স্বাস্থ্যবিধি মেনে। আমরা মাস্ক পরে অবশ্যই বিদ্যালয়ে আসব,
চলাফেরা করব, আমরা নিজেরা সচেতন হব, নিরাপদ থাকব। তাহলে আর বেশি কথা নয়, আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু কথাবার্তা বলি। আসলে অ্যাসাইনমেন্টের জন্য একটা কাভার পেজ থাকবে। তো কাভার পেজ তোমরা নিজেরা তৈরি করতে পারো, নিজেরা তৈরি করলেও সেটা কোনো সমস্যা না। ওই নিজে তৈরি করা এই কাভার পেজেও তুমি অ্যাসাইনমেন্ট লিখতে পারবে। আমরা এখানে আমাদের এটা প্রাতিষ্ঠানিক কোনো নয়, আমরা তোমাদের জন্য একটা নমুনা আমি দেখাচ্ছি যে কোভিড-19 পরিস্থিতি 2020 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে এটা আমরা আলী আজম স্কুল অ্যান্ড কলেজ ফুলগাজী ফেনী অ্যাসাইনমেন্ট এবং মূল্যায়ন এটা একটা আমরা কাভার পেজ করেছি। এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠান নির্ধারিত নয়, আমরা প্রতিষ্ঠান থেকে এটা সরবরাহ করব না। তোমরা বিভিন্ন লাইব্রেরি থেকে বা বিভিন্নভাবে এটা সংগ্রহ করার সুযোগ আছে, তোমরা এটা গ্রহণ করতে পারবে। এখানে তোমরা প্রথমে লিখবে অ্যাসাইনমেন্ট শিরোনাম। প্রতিটা অ্যাসাইনমেন্টে একটা বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া আছে। সেই বিষয়বস্তু যেটা দেওয়া আছে সেটাই হলো শিরোনাম। এখানে তোমরা সেই শিরোনামটা লিখবে। তারপরে ছাত্রছাত্রী তাদের নাম লিখবে এই ঘরে। তারপরে বিষয়, তুমি বাংলা অ্যাসাইনমেন্ট করছো, ইংরেজি করছো, তারপরে ধর্ম করছো, পদার্থ করছো, যেই বিষয় করো সেই বিষয়ের এখানে তুমি নাম লিখবে, তোমার শ্রেণী লিখবে, রোল নং লিখবে, শাখা লিখবে। এরপরে অ্যাসাইনমেন্ট গ্রহণ করার তুমি যেই তারিখে অ্যাসাইনমেন্টটা গ্রহণ করছো সেই তারিখটা এখানে লিখবে, আর অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখটাও এখানে লিখবে। আর এখানে এই জমা দেওয়ার পরে শিক্ষক এখানে তোমার স্বাক্ষর করবেন এবং শিক্ষক এখানে তোমাকে মূল্যায়ন করবেন। এখানে তোমার যদি অ্যাসাইনমেন্টটা যথাযথ পদ্ধতি অনুসরণ করে হয় এবং সঠিকভাবে তুমি যদি উপস্থাপন করো, তোমার ভাষাগত দক্ষতা, তোমার লেখার সৌন্দর্য, বানানের সঠিকতা সমস্ত কিছু দেখে শিক্ষক তোমাকে মূল্যায়ন করবেন। অতি উত্তম, উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন ইত্যাদি কমেন্টস দিয়ে তোমাকে মূল্যায়ন করবেন। তোমরা একটা কথা খেয়াল রাখবে, অ্যাসাইনমেন্টে তোমার কোনো লেখা তুমি লাল কলম ব্যবহার করতে পারবে না, এটা তোমার জন্য নিষিদ্ধ। এছাড়া অ্যাসাইনমেন্টকে তুমি সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের এই সৌন্দর্যের অংশ নিতে পারো লেখাকে সুন্দর করার জন্য। তারপর বিভিন্ন প্যারায় বিভিন্ন ভাগ করে বিভিন্ন বিষয়ের একটা ভূমিকা দিয়ে তারপর বিস্তারিত বর্ণনা দিয়ে একটা উপসংহার দিয়ে তুমি সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটাকে জমা দেওয়ার জন্য চেষ্টা করবে। এটা আমাদের কাভার পেজ। তোমরা একটা খেয়াল করবে, অ্যাসাইনমেন্টের কাভার পেজে যা লিখবে এবং কাভার পেজের বিপরীত পাশে কোনো কিছু লিখবে না, অর্থাৎ এই পাশে লেখা হবে, এই পাশে কোনো কিছু লেখা হবে না। দ্বিতীয়ত, আমরা একটা সাদা পেজ নিলাম। তুমি প্রথমে অ্যাসাইনমেন্ট কাজ করার জন্য পেন্সিল দিয়ে প্রথমে এটাকে মার্জিন করবে। মার্জিন করার জন্য একটা বক্সের মতো করে তুমি একটু মার্জিন করলে সুন্দর হয়। উপরে পাশে একটা মার্জিন হবে, তারপরে উপরে একটি মার্জিন হবে, উপরে একটি মার্জিন হবে। যদি সম্ভব হয় তুমি এই পাশেও লেখার সৌন্দর্যের জন্য এখানে এই পাশে একটি মার্জিন করতে পারো, এরপরে নিচে একটি মার্জিন করতে পারো। এতে করে তোমার পেজটা দেখতে সুন্দর লাগবে, তোমার লেখাগুলো সুন্দর হবে, উপস্থাপনটা সুন্দর হবে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এখানে তোমরা মার্জিন করলে তাহলে আমরা একটা পেজ সেট আপ করলাম। এরকম এদিকে মার্জিন দিলাম, এদিকে মার্জিন দিলাম, এদিকে মার্জিন দিলাম, সব দিকে একটা মার্জিন দিলাম। দেওয়ার পরে আমি অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুটা এখানে লিখব। এখানে লেখার পরে আমি সুন্দর করে এটা উপস্থাপন করার চেষ্টা করব, এটাকে প্যারাভাগ করে লেখার চেষ্টা করব। অর্থাৎ বিষয়বস্তু তোমাকে যেটা দেয়া আছে সেটার আলোকে তুমি বিষয়টা লিখবে। একটা প্যারা দিবা, আরেকটা প্যারা শুরু করবা, আরেকটা প্যারা শুরু করবা, একটা নির্দিষ্ট সীমার মধ্যে যেন থাকে। তুমি বিভিন্ন কথাগুলোকে, বিভিন্ন পয়েন্টসগুলোকে মার্কার কালি দিয়ে হাইলাইট করতে পারো। তারপরে তোমার সৌন্দর্য বর্ধন করার জন্য তুমি যা যা করা দরকার তা করতে পারো, তবে অবশ্যই তোমাকে লাল কালি ব্যবহার করা পরিহার করতে হবে। আমাদের অ্যাসাইনমেন্টগুলো অনেক বেশি বড় হওয়ার কথা নয়, হয়তো কাভার পেজ বাদ দিলে দুই পৃষ্ঠা, 2 পাতা বা 3 পাতা, 4 পাতা পর্যন্ত হতে পারে, এর বেশি হবে না। তবে তোমরা অ্যাসাইনমেন্ট লেখার জন্য প্রথম পেজ যে পেজ ব্যবহার করবা এর বিপরীত, এর ব্যাক পেজটা তোমরা অবশ্যই লিখবে না। এই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য সরকার নির্ধারণ করে দিয়েছে A4 সাইজের কাগজ। A4 সাইজের কাগজ তোমরা অবশ্যই এটা বিভিন্ন
এই দোকানে পাবা। A4 সাইজের কাগজ অবশ্যই হতে হবে। এটা নির্দিষ্ট একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটের কাগজটা তোমরা সংগ্রহ করবে। সংগ্রহ করার পরে এই তোমাদের এই অ্যাসাইনমেন্টের কাজগুলো জমা দিবে। নির্দিষ্ট তারিখে জমা দিতে হবে, নির্দিষ্ট ফরম্যাটে জমা দিতে হবে, এই নির্দিষ্ট কাজগুলো জমা দিতে হবে। কেউ যদি এটা অপরাগ হয় তাহলে এটা কোনোভাবে কোনো এক্সকিউজ, কোনো এই অপারগতা এটা গ্রহণযোগ্য হবে না। সবাইকে এই কাজটি করা বাধ্যতামূলক। তোমাকে এটার উপর ভিত্তি করেই তোমাকে পরবর্তী শ্রেণীতে এই সরকার নির্দেশনা মোতাবেক এই প্রমোশন তুমি পাবে। এই জন্য এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তোমাদেরকে এই কাজগুলো করতে হবে। তাহলে এই তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বইয়ের নির্দিষ্ট অংশটুকু পড়ে ওই জ্ঞান অর্জন করে এটা অ্যাসাইনমেন্ট উপস্থাপন করবে বলে আমি বিশ্বাস করি, আমি আশা করি। আর বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় সেটা আশা করে। তোমরা এইভাবে অ্যাসাইনমেন্টের যে কাগজগুলো, এগুলো আমরা যে আমাদের দিস্তা কাগজ বা এই আমাদের খাতা থেকে ছিঁড়ে কাগজ ব্যবহার করলে এটা সুন্দর হবে না, এটা হবে না। তোমাকে নির্দিষ্ট পরিমাপে নির্দিষ্ট মাপের A4 সাইজের কাগজ এটা গ্রহণ করতে হবে। এটা বাজারে বিভিন্ন প্রতিষ্ঠান দোকানে, কম্পিউটার দোকানে বা বিভিন্ন স্টেশনারি দোকানে এটা পাওয়া যায়। আর আমাদের বিদ্যালয়ে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে আমরা এগুলো সরবরাহ করব না, তবে এগুলার এই যে কাভার পেজের নমুনা আমরা বিভিন্ন লাইব্রেরিগুলোতে নতুবা ফটোকপি অফিস ওইখানে অথবা আমাদের অফিসে তোমাদের সুবিধার জন্য সেটা সংরক্ষণ করা থাকবে। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এটা কোনো বিক্রি বা এটা সরবরাহ এটা আমরা কোনো কিছুই এই প্রতিষ্ঠানটার সাথে জড়িত থাকবে না। তোমরা নিজেদের দায়িত্বে এটা সংগ্রহ করবে। এটার জন্য ন্যূনতম যারা কেউ যদি সরবরাহ করে সেটা তোমরা যেখান থেকে তোমাদের জন্য সুবিধা, এটাই হলো আমাদের মূল কথা। তোমরা যেখান থেকে তোমরা সাশ্রয়ে সুবিধা পাও সেখান থেকে এটা সংগ্রহ করবে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। অ্যাসাইনমেন্ট শিরোনামের জন্য আমি বলছি যে বিষয়বস্তুটা দেয়া আছে, সেই বিষয়বস্তুটা এখানে লিখবে। তারপরে অন্যান্য বিষয়গুলো এই নির্দিষ্ট ফরম্যাটে আছে। শুধু বিষয়টা হয়তো তোমরা তোমাদের জন্য একটু নতুন হতে পারে, সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। আর অ্যাসাইনমেন্টে এইভাবে একেবারে সাফানো হতে পারো কোনো কথা নেই। তুমি নিজেও সুন্দর করে ডিজাইন করে সুন্দর করে লেখাগুলো করতে পারো, এই সুন্দর করে এটা লিখে জমা দিতে পারো। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ। এরপর কেউ যদি না বোঝো, ভিডিওর নিচে যে আমরা যখন আপলোড করব সেখানে তোমরা কমেন্টস করবে। কমেন্টসের মাধ্যমে যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে, তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা সেটা অবশ্যই তোমাদেরকে আমরা বর্ণনা করে বুঝিয়ে দেব। তো সবাই ভালো থাকো, নিরাপদ থাকো এবং আমাদের যে পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি সেটাতে সবাই অংশগ্রহণ করবে, স্বাচ্ছন্দ্যভাবে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে কথা শেষ করছি। আমি মোহাম্মদ মাইনুদ্দিন। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি কথা বাদ পড়ে গেছে। তোমরা লক্ষ্য করো, তোমরা যখন এভাবে কাগজগুলো লিখে শেষ করবে, তখন এবারে যদি তোমরা কোনায় ফিন করো তাহলে কাগজগুলো এলোমেলো হয়ে যাবে। এই জন্য এটা নিয়ম হলো, সুন্দর হলো, তোমরা এই পাশে এই যে এখানে মার্জিন বরাবর অন্ততপক্ষে 3টা ফিন দিয়ে এই কাগজটাকে এখানে বাঁধাই করবে, যাতে করে পেজগুলো এদিক সেদিক না যায়। অর্থাৎ এই এক পাশে সুন্দর করে একটা কাভার দিতে পারো, একটু এই যে ট্যাব ব্যবহার করে সুন্দর করে দিতে পারো, বা এই যে এইভাবে এখানে যে ফিন আপ করা আছে, এই যে ফিন আপ করে এইভাবে করে সুন্দর করে দিলে তোমার অ্যাসাইনমেন্টটা সুন্দর হবে। এটা কোনো মতে ছুটে যাবে না, এলোমেলো হবে না। অর্থাৎ এটা এই ফিনটা এখানে তোমরা ব্যবহার করবে। এটা তাহলে আর এই পৃষ্ঠাগুলো সুন্দরভাবে সেট আপ থাকবে, এটা গুছিয়ে থাকবে। তোমরা যদি এই কর্নারে যদি এই ফিন করো তাহলে এই ফিনগুলা কারণে কাগজগুলো এলোমেলো হয়ে যেতে পারে। এই জন্য এখানে এক পাশে সুন্দর করে তোমাদের খাতার মতো করে এই ফিন ব্যবহার করবে। এইভাবে সুন্দর করে
এই প্রিন্ট ব্যবহার করবে। এটা নির্দিষ্ট কোনো ফরম্যাট আমি বলছি নেই, তোমরা ইচ্ছা করলে নিজের হাতে লিখেও এটা জমা দিতে পারো। নিজের হাতেও এই কাভারটা করা যায়, সমস্যা নেই। তবে এরা করতে এই উপরে সাইন পেন দিয়ে সুন্দর করে করা যায়। আমি এখানে আমার ছেলের 3টা তার প্রথম অ্যাসাইনমেন্ট সেটা তোমাদের সামনে দেখাচ্ছি। ও ফিন আপ করছে, এভাবে ফিন করা আছে, এটা সুন্দরভাবে, আর জিনিসগুলো গোছানো আছে, অর্থাৎ এগুলো কোনো মানে এলোমেলো হচ্ছে না। এভাবে তোমরা সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করবে। ধন্যবাদ।